অর্জুন, আজকে দিনটা কেমন ছিল? মনে হয় কিছুটা ক্লান্তি তোমার। একটু আরাম করো, তারপর আমি তোমাকে একটা গল্প বলবো। হ্যাঁ সীমা, আজকের দিনটা বেশ কঠিন ছিল। মাটির কাজ অনেক কষ্টের, কিন্তু তোমার গল্প শোনার ইচ্ছে আছে। তাহলে ভালো। আকাশটা ধীরে ধীরে কালো মেঘে ঢাকা পড়ছে। মনে হচ্ছে রাতটা বৃষ্টি হবে। বৃষ্টির শব্দ আর গরম চায়ের গ্লাস নিয়ে গল্প শুনতে চাও? অবশ্যই সীমা, বৃষ্টি আর তোমার গল্প দারুণ কম্বিনেশন। চলো ঘরের ভিতর যাই। তো গল্প শুরু করি। অনেক আগের কথা। এক রাজ্য ছিল দূর দেশে, যেখানে রাজা বীরজিৎ আর রানী মেঘনা বাস করত। সেই রাজা খুব সাহসী, কিন্তু তার রাজ্যে একটা ভয়ঙ্কর খরা পড়েছিল। সবাই দুশ্চিন্তায় ছিল। রানী মেঘনা রাজাকে বললেন, বীরজিৎ, আমাদের ধৈর্য ধরতে হবে। বৃষ্টি আসবে আর আমাদের রাজ্য আবার সবুজ হয়ে উঠবে। কিন্তু রাজা বললেন, যদি বৃষ্টি না আসে তাহলে কি হবে? রানী বললেন, তাই তো, কিন্তু আমরা একসাথে থাকব। আমি তোমার পাশে আছি, আর তোমার সাহস আমাদের রাজ্যকে বাঁচাবে। সেই রাজা বীরজিৎ সেই কথা শুনে নতুন শক্তি পেলেন। তিনি সবাইকে উৎসাহ দিলেন। দিন যায়, মাসের পর মাস যায়, বৃষ্টি তো হয় না। আর একদিন, যখন সবাই আশা হারিয়ে ফেলেছিল, তখন একদিন রাতে বৃষ্টি আসলো ঝরঝর করে। রাজ্যের মাটি প্রাণ ফিরে পেল, আর রাজারানীর রাজত্ব আবার ফেপে উঠল। এই গল্প থেকে শেখা যায়, সাহস আর একতা থাকলে সবকিছু সম্ভব। সীমা, এই গল্প আমাদের মতোই। আমরা সেই রাজা আর রানীর মতো। হ্যাঁ, আর আমাদের এই বৃষ্টি নতুন আশার সূচনা। তুমি আমার রানী আর আমি তোমার রাজা। চলো, আজ রাতে এই গল্পের মতো একসাথে থাকি আর নতুন দিনের জন্য অপেক্ষা করি।